সকালে আমি বাথরুমে ঢুকলাম। শাওয়ার ছেড়ে দাঁড়িয়েছিলাম। জল পড়ছিল মাথা থেকে পিঠ হয়ে বুক গলা হয়ে নিচে। চুল ভিজে গায়ে লেপ্টে গেছিল। শরীরে হালকা কাঁপুনি। আর মন যেন কুয়াশায় ডুবেছিল। দরজা আধখোলা ছিল। হঠাৎ টুপটাপ শব্দ ছাড়াও একটা নিঃশ্বাস কানে এলো। আমি তাকিয়ে দেখি দরজার পাশে দাঁড়িয়ে আবির। চোখে জল। নাকি আগুন বুঝিনি। আমি বললাম, তুমি এখানে কেন? আবির বলল, তোমার চুলের জল আমার ঘর পর্যন্ত পৌঁছেছে। আমি থামতে পারিনি। তুমি চাইলে চলে যাব। তুমি চাইলে থাকব। আমি চুপ। শুধু জল পড়ছিল। তবুও মনে হচ্ছিল এই জলের নিচে আগুন জ্বলছে। আবির আস্তে করে দরজা ঠেলে ঢুকে এলো। চোখে গভীর একটা আলো। আমি একটুও সরিনি, তবুও ভেতরে কাঁপছিলাম। আবির বলল, তুমি জানো না, তোমার ভেজা গায়ে জল পড়ার শব্দ আমার নিঃশ্বাস আটকে দেয়। আমি বললাম, তুমি ভুল করছ। আবির বলল, এই ভুলেই আমি বাঁচতে চাই। এই ভুলেই আমি হারিয়ে যেতে চাই তোমার গায়ে। আবির আমার এক হাত ধরে টেনে নিল নিজের দিকে। শাওয়ারের নিচে দুজন দাঁড়িয়ে, জল পড়ছিল। শরীর ভিজছিল। মনও ভিজে গেছিল। আবির আস্তে করে আমার বুকে হাত দিয়ে ছুল। আমার শ্বাস থেমে গেছিল। তবুও আমি বাধা দিলাম না। আবির বলল, তুমি যদি না চাও, আমি থেমে যাব। আমি চোখ বন্ধ করলাম। আবির বুঝে গেল। তারপর আবিরের ঠোঁট আমার ঠোঁটে। নরম। ভেজা। তবুও একটা ঝড়। আবিরের হাত এবার পিঠে। ধীরে ধীরে বুকে। আমি নিঃশব্দে আবিরের গলা জড়িয়ে ধরলাম। জল আমাদের শরীর ভাসিয়ে দিচ্ছিল। তবুও নিচে ছিল আগুন। আবির বলল, তুমি যদি 1 ঘন্টা আমাকে দাও, আমি সারা জীবন এই 1 ঘন্টা নিয়ে বাঁচব। আমি বললাম, এই 1 ঘন্টা যদি পাপ হয়, তবে আমি সেই পাপেই ডুবে থাকতে চাই। আবির আমাকে জড়িয়ে ধরল আরও জোরে। আমার ঘাড়ে ঠোঁট। গালে কিস। বুকে স্পর্শ। আমি আবিরের কানে বললাম, আরও কাছে এসো। আবির বলল, এই জল, এই গন্ধ, এই শরীর, সব আমার। একটা দীর্ঘ নিঃশ্বাস। একটা জড়ানো শরীর। একটা শব্দহীন ভালোবাসা। ঘণ্টা পেরিয়ে যাচ্ছিল। তবুও মনে হচ্ছিল সময় থেমে গেছে। জল থামেনি। আমরাও না। প্রিয় দর্শক, আজ তোমাদের জন্য এনেছি এক অন্যরকম গল্প। এই গল্পে আছে এমন কিছু মুহূর্ত যা শোনার পর তোমার শরীর ভিজে যেতে পারে, মন কাঁপতে পারে, আর রাতের ঘুম হারিয়ে যেতে পারে। তাই এখনই বলে রাখছি, ভিডিওটা শুরু করার আগে 1 গ্লাস ঠান্ডা পানি পাশে রাখো। একটা রুমাল বা টিস্যু নাও। আর মন খুলে অনুভব করো। আর যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লাইক দিতে ভুলো না। কমেন্টে জানাও তোমার অনুভব। ঘরটা বড়। 3 তলার উপর। দেয়ালে নতুন রঙের গন্ধ। আমি সবে এই বাড়ির বউ হয়ে এসেছি। আমার স্বামীর আগের পক্ষের ছেলে। নাম আবির। অনেকদিন হোস্টেলে ছিল। আজ ফিরেছে। দরজা খুলে দেখলাম, আবির কালো গেঞ্জি আর সাদা প্যান্টে দাঁড়িয়ে, চোখে চশমা। কিন্তু চশমার ভেতরের চোখে একটা অদ্ভুত আলো। আমি বললাম, এসো তোমার ঘরটা দেখিয়ে দিই। আবির মাথা নাড়ল। একটু হাসল। তবে চোখ সরাল না। আমি বুঝে গেছিলাম, এই ছেলেটা চুপ থেকেও অনেক কিছু বলবে। তার চোখ দিয়ে রাতে খাওয়ার টেবিলে বসে আবির আমার রান্না খাচ্ছিল মন দিয়ে, তবুও আমি বুঝছিলাম, চামচের চেয়ে বেশি চলছে চোখের ভাষা। ঘর অন্ধকার হতে হতে আমি সিঁড়ির ধারে দাঁড়িয়েছিলাম। আবির উপরে উঠছিল। আমার পাশে থেমে বলল, ঘর অনেক বদলে গেছে। আমি বললাম, ঘর পুরনো, শুধু পর্দা পাল্টেছে। আবির বলল, ঘরের আলো পাল্টেছে। তোমার গন্ধে এখন ঘরটা অন্যরকম লাগে। আমি কিছু বললাম না। তবুও বুকের ভেতর হালকা একটা কাঁপুনি। রাতে আমি বাথরুমে গিয়েছিলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে জল পড়ছিল। হঠাৎ দরজার পাশে কারো নিঃশ্বাস। আমি বললাম, কে? আবিরের গলা। সরি। আমি ভেবেছিলাম তুমি বেরিয়ে গেছ। আমি বললাম,
এইভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা ঠিক না। আবির বলল। দরজার নিচ দিয়ে তোমার ভেজা ছায়া পড়ছিল। চোখ ফেরাতে পারিনি। আমি জল বন্ধ করলাম। তোয়ালে ধরলাম। তবুও বুঝতে পারছিলাম। দরজার ওপারে আবির দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি যাচ্ছ না কেন? আবির বলল, তোমার ছায়া আমাকে আটকে রেখেছে। আমি দরজা খুলে একটু মাথা বের করে তাকালাম। আবিরের চোখ আমার চোখে। আবির বলল, তোমার চোখ আমার ভেতরের আগুন জ্বালিয়ে দেয়। আমি দরজা বন্ধ করে দিলাম। তবুও ঠোঁটে একটুকু হাসি, যেটা আমি আটকাতে পারিনি। শাওয়ারের নিচে সেই 1 ঘণ্টা কেটে গেল। জল পড়া থেমে গেল। কিন্তু আমাদের চোখের ভেতরে আগুন জ্বলতেই থাকল। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শরীর শুকনো, তবুও মন ভেজা। চোখ বন্ধ করলেই মনে পড়ছিল আবিরের কাঁধে মাথা রাখা মুহূর্তটা, যেখানে আমি প্রথমবার নিজের ইচ্ছে ছুঁয়েছিলাম তাকে। রাত গভীর। হঠাৎ দরজায় টোকা। আমি বললাম, কে? আবিরের গলা। আমি। একটু কথা ছিল। আমি বললাম, এখন নয়। শরীর ক্লান্ত, মনও। আবির বলল, আমি শুধু একবার তোমার চোখের দিকে তাকাতে চেয়েছিলাম। তুমি না বললে চলে যাব। আমি দরজা খুলে তাকালাম। আবিরের চোখে সেই আগের মতো আগুন ছিল না। ছিল একরাশ বিষণ্ণতা। আমি বললাম, তুমি চাপ কি? আবির বলল, তুমি, শুধু তুমি। আমি বললাম, আমরা যা করেছি তা ভুল ছিল। আবির বলল, তবুও সেই ভুলেই আমি শান্তি পেয়েছি। তুমি যদি বলো থেমে যেতে, তবে আমি নিজেকে আটকে রাখব। আমি চোখ সরিয়ে নিলাম। তবুও আবিরের নিঃশ্বাস যেন আমার গায়ে লেগেছিল। আবির চলে গেল। কিন্তু দরজার ফাঁক দিয়ে হাওয়া ঢুকল। আর সেই হাওয়ায় আমি আবার ভিজে গেলাম। সকালে আমি রান্নাঘরে ছিলাম। আবির এসে দাঁড়ালো পাশে। চোখে ক্লান্তি। তবুও আবির বলল, তোমার হাতের গন্ধ আমার সারা শরীরে ছড়িয়ে আছে। আমি বললাম, তুমি দূরে থাকো। আবির বলল, তুমি ছুঁয়ে দিলে দূরে থাকা যায় না। চাইলেও শরীর মনে রাখে। আমি চুপ। চামচ থেমে গেল আবার। আবির আমার পেছনে এসে দাঁড়াল, হাত রাখল কোমরে। আমি এক ধাক্কায় সরে গেলাম। বললাম, আর একবার ছুলে আমি নিজেকে ধরে রাখতে পারব না। আবির বলল, তাহলে ছুঁয়ে থাকি না। চিরকাল। রাত তখন সবে নেমেছে। আমি বাথরুম থেকে বের হচ্ছিলাম, গায়ে তোয়ালে, চুল ভেজা, শরীর কাঁপছিল। হঠাৎ দরজার পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি চমকে বললাম, তুমি এখানে? আবির ধীরে বলল, আমি শুধু তোমার চুল ভেজা অবস্থা দেখতে চেয়েছিলাম রিয়া। আমি বললাম, আবির এসব ঠিক না, তুমি জানো না আমি তোমার মা হয়ে এসেছি। আবির এগিয়ে এলো 1 ধাপ। আমি পেছন হটলাম। ও বলল, তুমি আমার মা না রিয়া, তুমি আমার সবকিছু। আমি চোখ সরিয়ে নিলাম, তবুও জানতাম ওর চোখ আমার শরীর দেখে পুড়ে যাচ্ছে। আবির বলল, তুমি জানো আমার চোখের সামনে তুমি থাকলে আমি ঠিক থাকতে পারি না। আমি ধীরে ধীরে বললাম, আবির এখন যাও, আমার শরীর ঠান্ডা জলে ভিজে আছে, তুমি থাকলে আগুন লেগে যাবে। আবির বলল, আগুন তো আগেই লেগে গেছে রিয়া, এখন শুধু ছুঁয়ে দেখতে চাই কতটা পুড়ব। আমি চুপ করে রইলাম। আবির হঠাৎ খুব আস্তে আমার হাত ধরল, আমার তোয়ালে ধরা কাঁধে ঠোঁট ছুঁইয়ে বলল, তোমার গন্ধ পাগল করে দেয়া। আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করলাম। আবির আমার খুব কাছে এলো, এবার কোমরে হাত রেখে বলল, শুধু একটু জড়িয়ে ধরতে দাও। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। আবির আমার গায়ে বুক ঠেকিয়ে জড়িয়ে ধরল, ওর নিঃশ্বাস আমার গালের পাশে পড়ছিল। আমি ঠোঁট কাঁপিয়ে বললাম, আবির থামো। আবির বলল, থামতে পারবো না রিয়া, আমি তোমার ঠোঁট চাই। আমি চোখ বন্ধ করতেই আবির আস্তে আস্তে আমার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল, একটুকু খুব কোমল ছোঁয়া, তবুও আমার পুরো শরীর কেঁপে উঠল। সেই মুহূর্তে মনে হলো আমি একটা নিষিদ্ধ স্বপ্নে ঢুকে গেছি। আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম, বললাম, এসব ঠিক না আবির, এসব ভুল। আবির বলল, এই ভুলেই আমি বাঁচি, এই ভুলেই আমি ঘুমাই। আমি ঘরে চলে এলাম, দরজা বন্ধ করেও বুঝতে পারছিলাম ওর কিসের সেই ছোঁয়া আমার ঠোঁটে এখনো আছে, ওর বুকের ঘ্রাণ আমার শরীরে মিশে গেছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার ওর ঠোঁটের ছোঁয়া মনে পড়ছিল, বারবার মনে হচ্ছিল আমি আবার চাই আবার। রাত পার হয়েছে, তবুও শরীর কাঁপছে। আমি এখনো বিছানায় বসে আছি, চোখে ঘুম নেই, ঠোঁটের সেই স্পর্শের আগুন যেন শুকিয়ে গিয়েও পোড়াচ্ছে। হঠাৎ দরজায় ধাক্কা। আমি চমকে উঠলাম, বললাম, কে?
ওপাশ থেকে আবির বলল, রিয়া দরজা খুলো, একটা কথা ছিল খুব দরকারি। আমি ধীরে দরজা খুললাম। আবির সামনে দাঁড়িয়ে, চোখ লাল, শ্বাস ভারী। ও বলল, আজ আমি ঘুমাতে পারিনি, তোমার ঠোঁট এখনো আমার ঠোঁটে লেগে আছে। আমি চোখ সরিয়ে বললাম, এসব কথা বলো না। আবির বলল, আমি আর পেরে উঠছি না, আজ শুধু একবার তোমার বুকের ভেতর মুখ রাখব, কিছু করব না, শুধু ছুঁয়ে থাকব। আমি বললাম, আবির এটা বাড়াবাড়ি হচ্ছে। আবির বলল, বাড়াবাড়ি নয় রিয়া, আমি ভালোবেসে ফেলেছি তোমায়, আমার শরীর তোমার শরীর চায়, এটা অপরাধ হলে আমি দোষী। আমি কিছু বললাম না। আবির আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো, আমার হাত ধরে ওর বুকের কাছে টেনে নিল। আমার কাঁধে ওর ঠোঁট ঠেকল, বলল, তোমার গায়ে আমার নাম লেখা রিয়া, আমি কোথাও যেতেই পারি না। আমি চোখ বন্ধ করলাম, ওর নিঃশ্বাস আমার গলা বরাবর নেমে এলো। ওর ঠোঁট এবার আমার ঘাড়ে ছুঁল, আমি শিউরে উঠলাম। আমি বললাম, আবির থামো প্লিজ। আবির বলল, যদি বলো থামব, যদি চাও তোয়ালে খুলে তোমার সবটুকু জড়িয়ে ধরব। আমি হঠাৎ ওর মুখ চেপে ধরলাম, আমার ঠোঁটে ওর ঠোঁট আবার ছুঁয়ে গেল, এবার গভীর এক চুমু, দীর্ঘ এক মুহূর্ত। আমি আবিরকে আলতো করে বিছানার দিকে ঠেলে দিলাম। ও বলল, তুমি কি থেমে যাবে না? আমি বললাম, আমি জানি না আবির, আমি শুধু জানি এই শরীর এখন তোমার ছায়ায় আটকে গেছে। ও বলল, তাহলে আমি আজ রাতে শুধু তোমার ছায়ার নিচে শুয়ে থাকব, কিছু করব না, শুধু তোমাকে জড়িয়ে ঘুমাব। আমি চুপ করেই ওর বুকের ভেতর মুখ রাখলাম, ওর গন্ধ আমার চুলে মিশে গেল। রাত তখন নিঃশব্দ, শুধু আবিরের বুকের ধাক্কা আর আমার নিঃশ্বাস একসাথে মিলিয়ে যাচ্ছিল। এই ভুলের মধ্যে যে শান্তি আমি খুঁজে পেলাম, সেটা সত্যি ভালোবাসা ছাড়া আর কিছু ছিল না। সকাল হয়ে গেছে। আকাশে রোদ উঠেছে, তবুও আমার ঘরের পর্দা নামানো আলো ঢুকছে না। আবির এখনো ঘুমিয়ে আমার পাশে বুকের মধ্যে মুখ গুজে রেখেছে। ওর নিঃশ্বাস এখনো আমার গলা ছুঁয়ে যাচ্ছে, আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম। গত রাতটা স্বপ্ন ছিল না, সেই চুমু, সেই জড়িয়ে ধরা, ওর বুকের তাপ, সব কিছুই সত্যি ছিল। আমার গায়ে আজও আবিরের ছোঁয়া লেগে আছে, ঠোঁটে লেগে আছে ওর ঠোঁটের চাপা নরম চুমু। আমি আলতো করে ওর মাথায় হাত রাখলাম আর চুলে আঙুল চালালাম। আবির তখনও ঘুমিয়ে, কিন্তু যেন ঠোঁটের কোণায় হাসি। আমি মনে মনে বললাম, যদি সময় থেমে যেত, যদি কেউ না জানত, তবে হয়তো আমি চিরকাল এই বুকে পড়ে থাকতাম। কিন্তু বাস্তব ছায়ার নিচে থাকা দেয় না। আমি ধীরে বিছানা ছেড়ে উঠে পড়লাম, তোয়ালে পরে দাঁড়িয়েছিলাম জানালার ধারে। হঠাৎ পেছন থেকে আবির বলল, রিয়া তুমি চলে যাচ্ছ? আমি চোখ সরিয়ে বললাম, হ্যাঁ। আবির বলল, কোথায় যাবে তুমি, যেখানে আমি নেই? আমি বললাম, সেখানে যাব যেখানে তোমার ছায়া আমার গায়ে না লাগে। আবির উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বলল, কাল রাতে তুমি শুধু শরীর দেয়নি, তুমি আমায় বেঁধে ফেলেছ ভালোবাসার ছায়ায়। আমি চোখে জল নিয়ে বললাম, এই ছায়ায় আমি পুড়ে মরব একদিন। আবির বলল, আমি যেতে দেব না রিয়া। আমি বললাম, ভালোবাসা মানেই সব পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসা। আবির বলল, তবে একটা শেষ অনুরোধ। আমি বললাম, বলো। আবির বলল, শেষবারের মতো জড়িয়ে ধরো আমায়, যেন সারা জীবন তোমার শরীরের গন্ধ মনে থাকে। আমি কাঁপা গলায় বললাম, এসো। আবির জোরে আমাকে জড়িয়ে ধরল ওর বুকের ভেতর। আমি মুখ গুজে বললাম, ভুল ছিল, কিন্তু এই ভুলে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি। আবির বলল, তুমি আমার প্রথম পাপ, তুমি আমার শেষ প্রার্থনা। আমি ওকে ছেড়ে সরে এলাম, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। আমি বললাম, চললাম আবির। আবির আর কিছু বলল না, শুধু পেছন থেকে বলে উঠল, রিয়া তোমার ছায়া আমি কোনোদিন ছাড়তে পারব না। আমি দরজা দিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছিল আবিরের হাত আমার কাঁধে এখনো পড়ে আছে। আমি জানি আমরা ভুল করেছিলাম, তবুও সেই ভুলে এক অন্যরকম আলো জ্বলে